আমাকে ভাত খেতে হয়, ইংলিশে আমরা কি বলবো? আই এম টু ইট রাইস। একদল এটা বলছে, আরেকদল বলছে কি আই হ্যাভ টু ইট রাইস। দুটাই কিন্তু বাংলা অর্থ দাঁড়াচ্ছে কিন্তু আমাকে ভাত খেতে হয়। আই এম টু ইট রাইস, আই হ্যাভ টু ইট রাইস। এখন দুই পক্ষই বলতেছে যে আসলে জিনিসটাই সঠিক, তা আমি বলতেছি হ্যাঁ দুইটাই সঠিক। এখন আপনাকে এখানে দুইটাই সঠিক আমি কেন বলবো, এবং দুই রকম সিচুয়েশনে কিন্তু ইউজ হয়, আপনাকে সেটা মানতে হবে। তো এক পক্ষ বলতেছে যে না আমাদেরটাই সঠিক, ওরা ভুল, এবং ওরা বলতেছে যে আমাদেরটাই সঠিক, ওরাই ভুল। তো আমি 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 মনে করি এক্ষেত্রে দুইটাই সঠিক, বাট দুই ধরনের সিচুয়েশন রয়েছে, আপনাকে সেটা আগে বুঝতে হবে। একটা হচ্ছে যে ফর্মাল, যেটা হচ্ছে আই এম টু ইট রাইস, আর একটা হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ আই হ্যাভ টু ইট রাইস। এখন ডিসিশন আপনার, আপনি কি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন নাকি ইনফর্মাল ইউজ করবেন। তো আরেকটা কথা আছে, আই হ্যাভ টু ইট রাইস কখন বলতে হবে? যখন আপনার বাধ্যবাধকতা আছে, যখন আপনার ইনস্ট্রাক্টেড, আপনাকে করা হয়েছে যে এটা ছাড়া আপনি সেকেন্ড চয়েস নাই আপনার, আপনি এটাকে খেতে বাধ্য, তখন আপনাকে বলতে হবে যে আই হ্যাভ টু ইট রাইস। এবং এটা ইনফর্মালি আপনি যখন ইউজ করবেন তখন বলতে পারেন। বাট আপনার চয়েস আছে, আপনি ভাত ছাড়া অন্য কিছু খেতে পারেন, আপনার ভাত খেতে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি রাইসের বদল অন্য কিছু বা সবজি বা আদার্স ফল ফ্রুট খেয়ে আপনি জীবন ধারণ করতে পারেন। দেন আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন যে আই এম টু ইট রাইস। হ্যাঁ, তো ডিসিশন হচ্ছে আপনার, আপনি কোন ফর্মাল কোন সিচুয়েশনে কোনটা বলবেন, বা কোন ফর্মালে আপনি ইউজ করবেন, কোন ফর্মে কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।